অথেন্টিক ইসলাম টিভি, সালাফিদের পথে আলেমদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে নাকি রাফল ইয়াদান করেননি, এটা নাকি সাহাবীদের থেকে প্রমাণিত। এটা কি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এটি একটা হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? তখন সাহাবায়ে অন্যরা বললেন যে হ্যাঁ দেখান। তিনি দেখাইলেন। দেখানোর পরে তিনি প্রথম তাকবীরে তাহরিমের সময় রাফল ইয়াদান করেছেন, সুম্মা লাম ইয়াউদ। হাদিসের ভাষাটা হলো এরপরে তিনি আর রাফল ইয়াদান করেন নাই। তো এই হাদিসটা অনেকগুলো সনদে আসছে, তবে কোন কোন সনদে সুম্মা লাম ইয়াউদ এই কথাটা নাই। পরের যে অংশটা তিনি আর পুনরাবৃত্তি করেন নাই রাফল ইয়াদান, এই কথাটা কোন কোন সনদে আছে, কোন কোন সনদে নাই। তো মুহাদ্দিসিনে কেরামদের অনেকে বলছেন যে তার এই কথাটা পরবর্তীতে কেউ সংযুক্ত করে দিয়েছেন, এই কথাটার উপরে আপত্তি আছে। তো মূল কথা এটা ছাড়া আর রাফল ইয়াদান করেন নাই এরকম দলিল আর নাই। কিন্তু রাফল ইয়াদান করেছেন এই ব্যাপারে 4 শতাধিক সহিহ হাদিস। 400 মোকাবেলায় একটা হাদিস, সেটা যদি সহিও হয় তো প্রশ্নই আসে না, সেটা তো মানে গণার মধ্যেই আসে না। একটা বিষয় যদি 400 সহিহ হাদিস থাকে আর একটা সহিহ হাদিস তার বিপরীত মিলতেছে না, তাহলে সেটা বলার অপেক্ষা রাখে না যে 400 মোকাবেলায় ওইটা দাঁড়াতে পারে কিনা। আর একটা সবচেয়ে বড় কথা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জুজউ রাফল ইয়াদান, শুধু রাফল ইয়াদানের উপরে একটা হাদিসের গ্রন্থ সংকলন করছেন। তো এই হাদিসের গ্রন্থটা সংকলন করে উনি ওখানে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে করেন নাই, এই মর্মে তিনি কোনো হাদিস পৃথিবীতে খুঁজে পান নাই। তিনি প্রশ্ন করেছেন কেউ যদি এরকম কোনো হাদিস খুঁজে পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এসে করেন নাই, আর আগের দিকে কেন করছিলেন? সাহাবায়ে কেরামের মধ্যে মূর্তি রাখার অভ্যাস ছিল। নাউযুবিল্লাহ, মানে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি সন্দেহ করা, এটাও ইমানের বড় ঘাটতি। সাহাবায়ে কেরাম ইমান আনার পরে মূর্তির দিকে ফিরেও তাকান নাই, যে সাহাবায়ে কেরাম নাকি মূর্তি নিয়ে আসতেন, যেটা রাফল ইয়াদান করলে যাতে মূর্তি পড়ে যায়। এই জাতীয় ব্যাখ্যা মারাত্মক সাহাবায়ে কেরাম সম্পর্কে ইমানের ঘাটতি। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে কারোর কাছে যদি থাকে এরকম হাদিস দেখানোর জন্য ইমাম বুখারীকে। তো বোঝা গেল ইমাম বুখারীর যুগে কেউ দেখাইতে পারেন নাই, অর্থাৎ এই কথা সঠিক নয়। যদি সঠিক হইতো তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তারা রাফল ইয়াদান করতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ তো মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি মদিনাতে ছিলেন, তিনি মদিনার আলেম। তিনি মদিনাতে তাবেঈনদেরকে পাইছেন, উনি তাবেঈন। তো উনি তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে ছেড়ে দিতেন তো সবার আগে জানতেন মদিনার মানুষেরা, মদিনার সাহাবীরা তাবেঈরা। তো উনি মদিনাতে থাকি উনি রাফল ইয়াদান করছেন, ওনার পিছনে যারা সালাত আদায় করছেন তাবেঈনেরা ওনার পিছনে সালাত আদায় করতেন, সবাই রাফল ইয়াদান করতেন। তো তারা জানলো না যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন, আর আমরা এখন জানি গেছি যে আল্লাহ রাসূল শেষ জীবনে ছেড়ে দিয়েছেন। রাফল ইয়াদান করলে প্রতিবার হাত তুললে 10 নাকি, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত যে ওই জুজু রাফল ইয়াদানের মধ্যে এই মর্মে হাদিস আছে যে এটার দলিল হইল যে প্রত্যেকটি হাসানার জন্য মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা হাসানার জন্য 10 গুণ সওয়াব। তাহলে আপনি একটা হাসানা একটা সুন্নাহ কাজ করবেন 10 নাকি তো এমনিই পাবেন, 10 দিয়ে তো শুরুই। মানে এই উম্মতের সওয়াব 10 এর নিচে নাই, 1 থেকে 9 নাই, 1 থেকে 9 এমনি মাইনাস, শুরুই হয় 10 থেকে। সুবহানাল্লাহ। জি, প্রতি রাফল ইয়াদানে 10। হ্যাঁ এটাও ঠিক আছে, মানে আঙ্গুল 10টা এই হিসাবে 10। হ্যাঁ জি, না এটা সরাসরি হাদিসের আঙ্গুল গণনা আসে না, এটা মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য, যেহেতু 10 আঙ্গুল প্রতিবার এই জন্য 10 নেই।